হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। হালকা পাতলা নাস্তা করে রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির বিরিয়ানি। কারণ রাত্রে আমরা আজকে ভাবির বাসায় খাবো। বড় ভাবি আমাদের সবার জন্য রাত্রে রান্না করতেছে। কারণ আজকে আমার ফুফাতো ভাই জিদান ও দুবাই চলে যাবে। ও চলে যাওয়া উপলক্ষে আমরা সবাই একসাথে বড় ভাবির বাসায় থাকবো। মেজো চাচা, চাচাতো ভাই, বোন সবাই আসতেছে। আমরাও সবাই যাব। ফুপি, ফুপা, জিদান সবাই আসবে। জিদান এখান থেকেই যাবে। তাই আমি চিন্তা করলাম যে হালকা পাতলা দুপুরে রান্না করি। রাত্রে তো আমরা ওইখানেই খাবো। আর যেহেতু আমরা এক বাসায় থাকি, ভাবি 2 তলায়, আমি 5 তলায় থাকি, আমরা একসাথেই থাকি। তো আমাদের অনেক সুবিধা আছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা হয়ে যাইতেছে। আমার বিরিয়ানিটা দেখতে কত সুন্দর লাগতেছে। কার কার খাইতে ইচ্ছে করতেছে বলো তো? আচ্ছা, এরপরে আমি একটু বিরিয়ানি নিব। তাসফি আমার মেয়েকে একটু খাওয়াই ফেলবো। ও মোবাইল দেখতেছে আর আমি ওকে খাওয়াই দিব এখন। এরপর ওর খাওয়া শেষ হলে আমি একটু নিজে নিয়ে খেয়ে ফেলবো। এই তো আর কি। তারপর একটু রেস্ট নিলাম। পরে বিকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা। এরপর আন্ডা বাচ্চা সব আমার বাসায় চলে আসছে, কারণ মেহমান সব 2 তলায় চলে আসছে। আপুরা, ভাইয়ারা, বড় চাচা, মেজো চাচা, মেজো চাচা, চাচি সবাই চলে আসছে। ওরা একটু আমার সাথে দেখা করতে আসছে যে ফুপি তাড়াতাড়ি নামো, আম্মু ডাকতেছে। পরে আমি চলে আসলাম 2 তলায়। 2 তলায় আসার পরে এই যে সবাই একসাথে, ফুপি, দুলা ভাই, আপু, ভাইয়া, আর এদিকে হলো আব্বা ভাত খাইতেছিল। কারণ আব্বা মনে হয় চলে যাবে। আবার আবার আগামীকাল অফিস আছে। আন্ডা সব খেলাধুলা করতেছে একসাথে। সব ভাই বোন একসাথে হয়েছে, দুষ্টামি করতেছে। এরা হলো কি একসাথে হলে এদের কোনোই থাকে না। আর ভাবি অনেক মজা মজা রান্না করছে। আমি ওগুলো দেখতেছিলাম যে ভাবি তুমি কি কি রান্না করছো। ভাবিও বলতেছিল দেখো, গরুর মাংস গরম গরম, এটা হলো গিয়ে মাছ তরকারি। এদিকে হলো গিয়ে জিদানের লাগেজ সবাই প্যাক করতেছিল যে ও কি কি নিবে, কি কি করবে, সব একসাথে বসে। সবাই রাত্রে খাবার একসাথে খেয়ে ফেলতেছে। আমরা এইভাবেই খাই আমাদের। তারপর সবাই জিদানের সাথে একটু কথা বলতেছে যে ও কি করবে, কেমনে থাকবে, কেমনে চলবে। আমরা সবাই ওরে মিস করব বলতেছিলাম। এই যে জিদান রেডি হয়ে যাইতেছে। এই যে আমরা বের হয়ে পড়ছি ওরে নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে আমাদেরকে ছেড়ে। ফুপি অনেক কষ্ট পাইতেছিল, ফুপি অনেক কান্নাকাটি করতেছিল। এই যে ওর ওরে নিয়ে আমরা দাঁড়াই ছিলাম। এই যে ফুপি অনেক কান্নাকাটি করতেছে, ও চলে যাইতেছে। যাক, আমার ছোট ভাইটা চলে যাইতেছে। সবাই তোমরা ওর জন্য দোয়া করবা। আমার হাজবেন্ড ওকে আগায় দিতেছে, কারণ আমার হাজবেন্ড এয়ারপোর্টে জব করে। ওর আজকে ডিউটি ছিল না যদিও, কিন্তু ও বলতেছে যে আগায় দিতেছে। ওর কলিগ ভিতরে ছিল, ওর কলিগ হলো কি ওকে হেল্প করবে, আমার ছোট ভাইকে হেল্প করবে। যে ভাইটা আমার চলে যাইতেছে, কষ্ট লাগতেছে। তুমি অনেক ভালো থাইকো ভাইয়া, সাবধানে থাইকো। আমার হাজবেন্ড ওরে সব বুঝাই দিতেছিল যে কেমনে কি করবা, কোথায় কোন কাগজপত্র লাগবে। থ্যাংক ইউ।